জোট জমানায় আবারও এক নিরপরাধ বৃদ্ধা খুন। সাবরুম মহকুমার ভুরাতলি বাজারে সন্ধ্যায় প্রকাশ্যে মারধর করা হয় মনোরঞ্জন দত্ত নামে এক বৃদ্ধাকে। বাড়ি এসে মারা যান তিনি। ঘটনা 9 জানুয়ারি সন্ধে 6:30টায়। এই ঘটনায় গ্রেপ্তার একজন পলাতক। স্থানীয় সূত্রে খবর, মাত্র 150 টাকা দেনা পাওনার জন্য খুন হতে হলো বৃদ্ধাকে। বৃদ্ধ মনোরঞ্জন দত্ত 39 মনু যুব মোর্চা সম্পাদক পিনাক দত্তের বাবা। যারা বৃদ্ধকে মেরেছেন তারও বিজেপি দলের নেতা। জমিতে ট্রাক্টরের কাজের ভাড়া বাবদ 150 টাকা দেনা পাওনায় 9 জানুয়ারি সন্ধ্যায় ভুরাতলি বাজারে রাকেশ গোপ ও রাজীব রায়, খোকন গোপ 3 বিজেপি নেতা আক্রমণ করে বসে বৃদ্ধ মনোরঞ্জন দত্তকে প্রচন্ড মারধর করা হয়। তাকে বুকে ও মাথায় আঘাত পান। হাসপাতালে দেখিয়ে বাড়িতে আসলে রাত 11টায় রক্তবমি শুরু হয়। পুনরায় মনুবাজার হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রাতেই মনুবাজার থানায় মামলা করেন মৃতের ছেলে আশিস দত্ত। পুলিশ রাতে রাজীব রায় ও খোকন গোপকে গ্রেপ্তার করে। রাকেশ গোপ পলাতক। এদিকে এই নৃশংস ঘটনাকে সরাসরি বিজেপি দলের গোষ্ঠী কোন্দলের জের বলে দাবি করলেন মৃতের ভাই চিত্তরঞ্জন দত্ত। তিনি জানিয়েছেন, কয়েকদিন আগে ভাইপো যুব মোর্চার নেতা পিনাক দত্তকেও আক্রমণের পরিকল্পনা করেছিল অপর গোষ্ঠী। নাম কি? মনোরঞ্জন দত্ত। কত টাকা? আমার ভাইকে হ্যাঁ, সম্পূর্ণ একটা পরিকল্পনা ছিল। কিছুদিন আগে ওনারই ছেলে আবার যুব মোর্চার সঙ্গে থাকে, ওকে অ্যাটাক করেছিল এই গ্রুপটাই। এদিকে বিজেপি দলের পক্ষ থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলা হয়েছে এই ঘটনা নব্য বিজেপির কাজ। বিভিন্নভাবে আগে বা পরে এসে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি করতে চাইছে, তো আমরা সেটাকে খুব সহসা আমরা হ্যান্ডেলিং করব। অপরদিকে সিপিএম এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যে আইনের শাসন নেই। প্রকাশ্য বাজারে নবীন প্রজন্মের হাতে নৃশংস মৃত্যু হলো এক প্রবীণের। নিজেদের অপকর্মকে চাপিয়ে দিতে চাইছে সিপিএম দলের কর্মী বলে। এই 3 অভিযুক্ত কোনোদিনই সিপিএম এর সমর্থকও ছিল না। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।